ইনফিনিক্স অবশেষে ইনফিনিক্স নোট 50 প্রো প্লাস ফোনটা বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ করলো। এখন চলুন দেখা যাক ফোনটি কেমন হলো দাম অনুযায়ী, কেমন পারফরমেন্স দিচ্ছে এবং দামই বা কত হতে পারে। ফার্স্টে যদি কথা বলি ফোনটির ডিজাইনে, তাহলে ফোনটির ডিজাইন সকলের কাছে ভালো লাগার মতো এবং এবার একটু ইনফিনিক্স সাম চেঞ্জেস এনেছে তাদের ফোনের ক্যামেরা বাম্পের ডিজাইনে এবং ডিজাইনের সত্যি বলতে অনেকটা ভালো লাগছে। তবে স্পান্সেস বসে ফিঙ্গারপ্রিন্টের, যেটা একটা খারাপ বিষয়। তবে এক কথায় বলতে গেলে ফোনটির ডিজাইন এক কথায় ভালো বলা যায়। এবার এসে যাক ফোনটির ডিসপ্লে সেকশনে। ফোনটিতে ডিসপ্লে হিসেবে আছে 6.78 ইঞ্চি একটা AMOLED প্যানেল, যেটাতে 144 হার্টজ রিফ্রেশ রেট। এছাড়াও আছে HDR10+ সাপোর্ট এবং 1 বিলিয়ন কালার সাপোর্ট করে। এর পিপিআই হলো 393 পিপিআই ডেন্সিটি এবং এর ব্রাইটনেস হলো 1300 নিট। ফোনটি স্টিং বেজেলের কথা, ডিসপ্লের বেজেলের কথা যদি বলি তাহলে ডিসপ্লের বেজেল মোটামুটি ন্যারো কাতারে থাকে এবং ডিসপ্লে দেখতে সকলের কাছে ভালো লেগে যাবে। ডিসপ্লের কালার কোয়ালিটি ভালো, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আছে। এছাড়াও এর বেজেল, হায়ার লোয়ার, চিন সব কিছু ন্যারো আছে, তাই ডিসপ্লে এক কথায় ভালো বলা যায়। ফোনটিতে প্রসেসর হিসেবে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি 8350, এটা একটা 4nm চিপসেট এবং এর পারফরমেন্স অনেক ভালো বলা যায়, কারণ ফোনটি কিন্তু অবশ্যই অফিসিয়াল, আর অফিসিয়াল ফোনের চিপসেটটা অনেক ভালো বলা যায় আর অ্যারাউন্ড 50K বাজেটে। আর এই ফোনটি যেহেতু অফিসিয়াল ফোন, সেহেতু আনঅফিসিয়াল ফোনের সাথে কোনোভাবেই কম্পেয়ার করা যাবে না। আনঅফিসিয়ালেরও বেটার ডিল আছে, সেটা আমিও জানি, কিন্তু যেহেতু একটা অফিসিয়াল ফোন সেহেতু এটাকে অন্য কাতারে রাখতে হবে। ভাই গেমিংয়ের কথা কি বলবো, ফোনটিতে উড়াধুরা লেভেলের গেম খেলা যাবে। পাবজি, ফ্রি ফায়ার, এক কথায় মানে স্মুথ গেম প্লে করা যায়। গেমিংয়ে কোনো ল্যাগ, ফ্রেম ড্রপ এগুলো দেখা পাওয়া যায়নি। তবে হ্যাঁ, ফোনটা একটু গরম হলেও স্টিল ঠান্ডা হয়ে যায়। তবে হ্যাঁ, ফোনটাকে সর্বোচ্চ হিট জেনারেট করতে দেখা গেছে 41 ডিগ্রি সেলসিয়াসে। ফোনটিতে ক্যামেরা হিসেবে আছে রেয়ারে মেন ক্যামেরা 50 মেগাপিক্সেল, 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ জুম লেন্স এবং 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর। ফ্রন্ট ফেসিং ক্যামেরা 32 মেগাপিক্সেল। ইনফিনিক্স এবার অন্যবার থেকে অনেক ভালো কিছু ট্রাই করেছে, এটাই বড় বিষয়। ক্যামেরা ছবির করতে অনেক ভালো, আগের থেকে অনেক কিছু আপডেট করা হয়েছে। ক্যামেরা ছবির ডিটেল ভালো। তবে হ্যাঁ, এই বাজেটে এই ক্যামেরার থেকে আরও আপনি অফিসিয়ালভাবে বেটার ডিল পেয়ে যাবেন। তবে এটাকে একদমও খারাপ বলা যায় না। ফোনটিতে ডুয়েল স্টুডিও স্পিকার আছে ডুয়েল মাইক্রোফোন, এছাড়াও আছে পেছনে ফ্ল্যাশ লাইট, এছাড়াও নোটিফিকেশন লাইট আছে, ফায়ার ব্লাস্টের সেন্সর। তাই ইনফিনিক্স সব কিছু দেওয়ার ট্রাই করেছে। তবে দামটা একটু কম হলে অবশ্যই পারফেক্ট একটা ডিল হতো। ফোনটিতে অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে আছে স্টেবল অ্যান্ড্রয়েড 15 এবং এই ফোনটিতে 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেট পাওয়া যাবে। ফোনটিতে ব্যাটারি হিসেবে আছে 5200 mAh এবং 100 ওয়াটের চার্জার। সো বন্ধুরা, এই ছিল পুরো ভিডিও। এখন সে দেখ ফোনটি কিনবেন কি কিনবেন না। আমার হিসাবে অফিসিয়ালভাবে যদি চিন্তা করেন তাহলে হ্যাঁ, ফোনটি কেনা যেতে পারে। কিছু জায়গায় কমতি স্টিল আছে, তবে কমতি সব ফোনে থাকবে, এটা স্বাভাবিক। তবে এই ফোনটার দাম যদি আরও কিছুটা কমতো তাহলে আমার কাছে পার্সোনালি আরও বেশি ভালো লাগতো, কারণ এই ফোনটার দাম আর একটু কমলে ফোনটা অবশ্যই আরও ভালো হতো বাজেট অনুযায়ী। এই ছিল পুরো ভিডিও ভালো লাগলে লাইক করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।